আজকে আমাদের ডে 5 এখন আটটা নাগাদ বেরোনো হবে এখান থেকে 7:45 বাজে এখন। আজকে ট্রেক বেশি নেই, 9 কিলোমিটারের ট্রেক, ছোটো ট্রেক শেষ করে তাড়াতাড়ি পৌঁছে যাবো। ছোটো অ্যাসেন্ট আছে, তারপরে কমপ্লিটলি ফ্ল্যাট ল্যান্ড ডিসেন্ট। চলো এখন সকাল সকাল দুধ কর্নফ্লেক্স খাওয়া হলো আর তার সঙ্গে ডিম ভুর্জি টাইপ হয়েছিল, সেসব খাওয়া হলো। এখন বেরোনো হবে আর আজকে ওখানে গিয়ে তারপরে লাঞ্চ, হট লাঞ্চ পাওয়া যাবে। চলো দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে আমাদের টেন্ট ছিল, আমরা এখন অ্যাসেন্ড করে এসেছি পেছন দিয়ে। তো আমরা জাস্ট অ্যাসেন্ড করে এখন ফ্ল্যাট ল্যান্ড দিয়ে চলছি। একটুখানি অ্যাসেন্ড ছিল আমাদের, একটা বরফের ছোটো মতন প্যাচ ছিল, সেটার উপর দিয়ে অ্যাসেন্ড করা হলো। যখনই ওপরে এলাম এখন রোদ প্রচণ্ড এখান দিয়ে পাওয়া যাচ্ছে, জ্যাকেট ফ্যাকেট সব খোলা হলো। এখন আপাতত ফ্ল্যাট ল্যান্ডে চলছি সোজা। দেখি আবার একটু পরে হয়তো আরেকটা অ্যাসেন্ড আসবে, তারপরে পুরোটাই ডিসেন্ডিং। চলো আমাদের একটা মেজর অ্যাসেন্ড হয়ে গেছে। আমরা কিছুক্ষণ একটা ধাবাতে ওয়েট করলাম, তারপরে আবার এখন এগোচ্ছি। আরেকটা ছোটো মতন অ্যাসেন্ড আছে হয়তো, তারপরে পুরোটা ডিসেন্ট হবে। সেই এখানে ভিউজও দারুণ, এখানে চলছে সব। তো আমাদের এখন ট্রেক স্টার্ট হয়ে গেছে। এখন নেক্সট রেস্টিং পয়েন্টে এসে গেছি আমরা। ফার্স্ট ধাবাতে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, নেক্সট রেস্টিং পয়েন্টে এসেছি। এখন এখানে দাঁড়ানো হচ্ছে কিছুক্ষণ। এখানেও ভিউ মারাত্মক। এখানে বলুন নাঙ্গা পর্বতটা নাকি আরও ক্লিয়ার দেখা যায় যদি মেঘ না থাকে তো, কিন্তু এখন দেখা যাচ্ছে না। চলো দেখি। তো এটা প্রথমে ধাবাতে রেস্টিং পয়েন্ট ছিল, এখন এটা নেক্সট রেস্টিং পয়েন্ট আমাদের। এখানে বললো পেছনে নাকি নাঙ্গা পর্বত আরও ক্লিয়ারলি দেখা যায় যদি মেঘ না থাকে তো, এই মাঝখানে জায়গাটা দিয়ে। কিন্তু আপাতত মেঘে ঢাকা পুরো। আমরা আগে যেখানটা থেমেছিলাম ওখানেই হালকা দেখতে পাচ্ছিলাম, তো কিছুটা দেখা হয়েছে, সেখানকার ছবি দেখাবো আমি। সেই বাকি দেখা যায়। এখন রেস্টিং পয়েন্ট চলছে।
আমরা জাস্ট সৎসার লেকের পাশে পৌঁছলাম। আজকের এন্ড পয়েন্ট এটাই, সৎসার লেক। এই পেছনে দেখা যাচ্ছে এটা। চলো ভিডিও দেখাবো আরো। এটাই সৎসার লেক। আমি কিন্তু স্ট্যান্ড ফর ইকুয়ালিটি। अरे वो ऐसे खा रहा अपन जगह फेर अरे 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 জলদি দাও একটা আজকে ডে 6 ট্রেকে স্টার্টিং হবে 8টার সময় মোটামুটি। এখন আমার চারিদিকে পুরো ধোঁয়া দেখতে পাচ্ছি, ধোঁয়ার মাঝখানে টেন্ট। হঠাৎ করে ধোঁয়া এসে গেল কোথা থেকে ভগবান জানে। যাই হোক, এখন বাজে মোটামুটি সকাল 7:12। আর একটু পরে ব্রেকফাস্ট করা হবে, ব্রেকফাস্ট করে নিয়ে তারপর বেরোনো হবে। এখন প্যাকিং চলছে সব। চলো এখন বাজে কিছু 8:23 মতন। আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছিলাম, কিন্তু হঠাৎ করে বৃষ্টিও এসছে মারাত্মক, খুব জোরে। তো এখন আপাতত ইয়ের ভেতরে বসে আছি, টেন্টের ভেতরে বসে আছি, সব প্যাক করে নিয়ে। রেনকোট পরেছি, তার উপরে তার নিচে আবার জ্যাকেটও আছে, তার নিচে টি শার্ট আছে। হয়তো চলার কিছুক্ষণের মধ্যে জ্যাকেটটা খুলতে হবে, দেখা যাক। চলছে আপাতত প্রিপারেশন। আমরা জাস্ট বোল্ডারের রাস্তা ক্রস করলাম। স্টার্টিংয়েই অনেকটা বোল্ডার ছিল, এখন আসছে কিছু লোক। এবার বাকিটা সোজা রাস্তা আছে, ভ্যালি রাস্তা, চলা যাবে। তখন বৃষ্টিও পড়ছিল, এই এসে জাস্ট রেনকোট বাগেরা বার করছি। আচ্ছা,
জাস্ট ডে 6-এর ট্রেক শেষ করলাম আমরা এখনই, জাস্ট টেন্টে এসে বসেছি। আজকে সকাল থেকে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে, তো মাঝখানে তো ব্লগ খুবই কম করা হয়েছে, কোনো ভিডিও সেরকম বানানো হয়নি, ভিডিও ছবি তো ছাড়াই। রাস্তায় এত কাদা, সেখান থেকে কোনো রকমের না পড়ে আসা হয়েছে আর কি, তাও না পড়েও এসেছি, তাতেও পায়ের অবস্থা এরকম। জুতোর অবস্থা তো আর বললামই না, জুতোর অবস্থা তো আরই খারাপ। যাই হোক, সেই কোনো রকমে এখন পৌঁছেছি। আজকে তো কোনো কিছুই লেক দেখা যায়নি, কিছুই হয়নি। 3-4টে লেক দেখার কথা ছিল আজকে, কিন্তু কোনোটাই দেখতে পাইনি। হয়তো কালকে এখানে একটা বাফার ডে আছে গাংবাটাল, তো এই জায়গা থেকে হয়তো কালকে আরেকটা লেকের কাছে যাব, হয়তো দেখা যাক, যদি বৃষ্টির ওপর ডিপেন্ড করবে। যদি বৃষ্টি পরে গিয়ে লাভ নেই, কারণ পুরোটাই মেঘে ঢাকা থাকবে। ওপর থেকেও নাম আজকে উঠলাম, যেটা হায়েস্ট পয়েন্ট ছিল জাই পাস বলে, সেখানেও গেলাম, কোনো কিছুই দেখা যাচ্ছে না, শুধু পাসটাই গেলাম, নেমে চলে এলাম, ব্যাস দ্যাটস ইট। আর সেই হলো আজকের দিন বেসিক্যালি। এখন দেখা যাক, এখনও কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে, চারিদিকে বৃষ্টি, কোনো কিছু কাদা ধোয়ার জায়গা পাচ্ছি না আমি। দেখা যাক এবার কী হয়। গরম কিছু খেতে হবে এখন গিয়ে। চল বাই। তো আমাদের জাস্ট এখানে বৃষ্টি থামলো, আমরা এখন লেকের পাশে এসেছি, এখানে নন্দপুর লেক বলে, ওখানে ঘুরছি। এখানে লেকের জল তো একদম শান্ত পুরো। যাই হোক, এখানে জলটা আরও বেশি নীল, অন্য লেকগুলো কি আর একটু ডার্কার কালার ছিল, এটা আরও লাইটার কালার। আর এটার সোর্সটাও দারুণ, এখানে দেখা যাচ্ছে ওই দিক দিয়ে জল নামছে সব চারিদিকে, বেশ ভালো লেকগুলো এখানে। কালকে দেখা যাক, কালকে যদি বৃষ্টি না পড়ে তাহলে কালকে হয়তো যাওয়া হবে, যে লেকগুলো আজকে দেখতে পাইনি সেই লেকগুলোতে কালকে হয়তো যাওয়া হবে। দেখা যাক এখন কীরকম ভাগ্য থাকে, তার উপর ডিপেন্ড করবে। চলো। তো আজকে 7th ডে ট্রেকের, আজকের দিনটা একটু বাফার ডে মানে হচ্ছে কালকে গাংবাল লেক এখানে যেখানে এসেছিলাম সেখানেই থাকবো আজকে। তো দেখা যাক, আজকে বৃষ্টি আপাতত তো পড়ছে না, মাঝে মাঝে আসছে। দেখা যাক, যদি আজকে গাংবাল লেকটা ঘুরে আসা যায় হয়তো দেখাও যাবে। এখন সকাল 5:30-6টা বাজে, এখন কেউ ওঠেনি। আজকে যেহেতু বাফার ডে, তো আজকে চলার বিশেষ সেরকম কিছু নেই। তো 8:30টার সময় ব্রেকফাস্ট, আর তারপরে হয়তো বেরোবো আমরা। তো আজকে কোনো তাড়াহুড়ো নেই লোকেদের, আরামসে। এখন আমি আপাতত এই লেকের পাশে ঘুরছি, দেখি একটু লেকের অপোজিট সাইডে যাওয়ার চেষ্টা করছি আমি, দেখি। চলো। তো এখানে এই পোলটা ক্রস করে এবার এই সাইডে আসা যাচ্ছে, এটা লেকের অপোজিট সাইড বেসিক্যালি। এবার এগোই, আমি আরেকটু এগোবো। এখানে কি লেখা আছে দেখি, লোকে বড় বড় পাথরে অনেক কিছু লিখে যায় এখানে। আবার এখানে যদি পড়া যাচ্ছে, দেন লেখা আছে দ্য গ্রেট লেকস, অ্যান্ড কারো নাম লেখা রয়েছে, তারা এসেছিল। চলো এবার আমি ওইদিকে যাই, হ্যাঁ একদম লেকের অপোজিট সাইডে যাই, গিয়ে দেখি কী আছে। আমি জাস্ট একদম অপোজিট সাইডে এসে গেছি, ও পুরো যে লেকটা আছে, ওই যে ঝর্ণাটা কালকে বেরোচ্ছিলো দেখলাম, সেটা ওইখানে আছে। আর এখানে অপোজিট সাইডে আমাদের টেন্টস রয়েছে, অনেকগুলো গ্রুপই আজকে বেরিয়ে যাচ্ছে। আজকে 2টো গ্রুপ তো অ্যাটলিস্ট আমি দেখছি বেরোচ্ছে, 2টো বড় গ্রুপ যেটা আমাদের পাশাপাশি চলছে তারা বেরোচ্ছে। আমাদের আজকে বাফার ডে আছে, হয়তো আমাদের পাশে আরেকটা বাঙালি গ্রুপ আছে যাদেরও বাফার ডে, তাদের কারণ তাদের বেশ তাড়াহুড়ো তো দেখছি না আপাতত, যদিও সবাই উঠে গেছে, আমাদের তো কেউ উঠেও নি। দেখা যাক, যাই হোক, যার যেরকম সময় সেরকম বেরোবে। আজকে তো আমাদের বাফার ডেও আছে, তাছাড়া দেখা যায় এখন গাংবাল লেকে ঘুরে আসা হবে, কারণ কালকে তো দেখতে পাওয়া যায়নি, তো সেটা খুবই জরুরি।
সেই চলো আরেকটু এগোই। এদিকে এখন দেখছি লেকের একদম এন্ডতে যাবো, তারপরে একটু ওপরের দিকে উঠবো। ওপরের দিকে কী আছে দেখবো, কী আর থাকবে, পাহাড়ি থাকবে। চলো বাই। এটা একদম অপোজিট সাইড দিয়ে। তো এখানে বসেছিলাম অনেকক্ষণই, হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ফিরতে ফিরতে একজন লোকালের সঙ্গে দেখা হলো, আশফাক ভাই বলে। আশফাক বলছিল যে এখানে যত লোকালের সঙ্গে কথা বলছে সবাই একটাই কথা বলছে যে কিছু বছর আগে অবধিও এই ট্রেকে মানে আলাদা একটা সৌন্দর্য ছিল, যেটা আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে যত বেশি লোকেরা আসছে নাকি। ইনি তো বললেন, আশফাক যে ছিল সে তো বললো যে আগে শুধু জার্মানি থেকে লোকেরা আসতো, ফরেনার্সরা আসতো, তো খুব কম আসতো, সেই জন্য বিশেষ কোনোই অসুবিধা ছিল না এখানে। কিন্তু এখন এত লোকে আসছে যে এখানে নোংরা জমে যাচ্ছে সব, যা অসুবিধা হয় আর কি, স্বাভাবিক, কী আর করা যাবে। সেই হয়তো সব জায়গাতে এটাই হয়, যেখানেই লোক যখনই জানতে লাগে যে এখানে কিছু একটা ভালো আছে, সেখানে গেলেই তখনই সেই জিনিসটার ভ্যালুটা কমে যায়। কে জানে, বলা যায় না। আরও চেষ্টা করতে হবে হয়তো লোকেদেরকে। আমি দেখছি অনেকেই ইয়ে করছে, এখন অনেকের মধ্যেই অ্যাওয়ারনেস আছে যে জিনিসটাকে পরিষ্কার রাখার, চারিদিকটাকে পরিষ্কার রাখার, প্লাস্টিক নিয়ে হোক বা যে কোনো কিছু নিয়েই হোক, বেসিক জিনিস নিয়ে। কিন্তু সবার মধ্যে আসতেও তো সময় লাগে একটু, হয়তো হবে আস্তে আস্তে, দেখা যাক, হোপফুল। চল। তো আজকে আমরা জাস্ট এখনই, সকাল থেকে বেরোনো হচ্ছিল না, একটু রোদ মেঘ টাইপের ছিল বলে, তো এখনই জাস্ট গাংওয়াল লেকের সাইডে এসেছি, আর এই গাংওয়াল লেকের ভিডিওটা দেখাচ্ছি। চলো। এটা হলো গাংওয়াল লেক। আজকে আমাদের ট্রেকের লাস্ট ডে, জাস্ট রেডি হওয়া হচ্ছে, 6:15 দিকে বেরোনো হবে। আজকে পুরোটাই ডিসেন্ট আছে, মেঘ আছে কিন্তু এখন অবধি বৃষ্টি তো নেই, দেখা যাক, ভালো খবর সেটাই। ডিসেন্ট স্টার্ট হয়ে গেছে আজকে, 9:30 বাজছে এখন। মোটামুটি প্ল্যান আছে 1:30-2 অবধি নারায়ণাগ পৌঁছে যাব, তারপরে ওখান থেকে বাস নিয়ে শ্রীনগর। কালকে রাতে হেভি মজা হয়েছিল, আজকে উঠতে দেরি হয়েছে সবারই। মোটামুটি সকালে 6টায় বেরোনো প্ল্যান ছিল, বেরোতে 7টা হয়ে গেছে। কালকে রাতে বনফায়ার টাইপ হচ্ছিলো, তো
তার চারিদিকে নাচ গান হলো, সেইসব চলছিল। চলো এখন সকালে হালকা ব্রেকফাস্ট করা হয়েছে ছোলে পুরি দিয়ে, নিয়ে বেরোনো হয়েছে। এখন পৌঁছবো, তারপরে আবার এগোবো। আজকে একদম পেছনে চলছি, ভাবলাম দেখি পেছনের এক্সপিরিয়েন্সটা নেওয়া যাক। এমনি তো লাস্ট ম্যান না পৌঁছলে গাড়ি কনসা ছাড়ছে, রোজই আগে চাই, আজকে ভাবলাম পেছনে চলি। চলো বাই। ট্রেক থেকে নামার পরে এখন শ্রীনগরে ঘুরছি আমরা। শ্রীনগরে এই যে লাল চক আছে, লাল চকের রাস্তাটায় ঘুরছি। অনেক দোকান বন্ধ হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন মুঘল দরবার খাবার খেতে ডিনারের জন্য। হোপফুলি ওয়াজবান পাওয়া যাবে ওখানে, সেটাই খেতে যাচ্ছি। চলো। आपने जैसे सर्व किया वैसे ही कर दीजिए, और थोड़ा बता दीजिए कौन सा क्या है। बस एक थाली, बंदे का थाली। वो तो सही है, तो सामने तो सो जाता है। वो तो सही बात है। इसको हमको 4 बंदों के कैसे सर्व करें? और कौन सा क्या है वो थोड़ा बता दीजिए। जैसे होगा सीख कबाब, हाँ ये होगा तबक माज, अच्छा, वादा चिकन। सब पाते सब चोर नहीं दो पाकी देवे। आओ इधर आप। सब ढेले दे। हाँ ठीक है, ये सर बता दीजिए कौन सा क्या है, हम लोग कर लेंगे। हम लोग करो। देखो ये होगा सीख कबाब, हाँ ये होगा तबक माज, ये होगा वादा चिकन, रिश्ता, रोगन जोश, मिर्ची कोरमा, गोश्ताबा, पुलाव, रायता, चटनी। बढ़िया, बोन इसमें डालना है। ये चपाती आपको एक चपाती लेना होगा।